হরে কৃষ্ণ, রাধে রাধে। সো তোমরা কেমন আছো অবশ্যই জানিও আমাকে। আজকে একটা ছোট্ট টপিকের উপর ভিডিও বানাবো। অনেকের মনে অনেক কোয়েশ্চেন থাকতে পারে, সো সেই ডাউটটা ক্লিয়ারের জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। সো আমি যখন যেরকম মুড হয় ঠাকুর রিলেটেড বিষয় নিয়ে তোমাদের সাথে ভিডিও বানাই। তোমরা আমাকে কমেন্ট করো যে এরপরে কোন কোন বিষয় নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও। সো যাই হোক, আজকের টপিকটা অনেকের মনেই কোয়েশ্চেনটা আসতে পারে যে শ্রীকৃষ্ণদেব হয়তো পার্সিয়ালিটি করে, ঠিক আছে, মানে যারা হয়তো তোমরা হয়তো এটাই ভেবে থাকো যে মানে কি বলবো, হয়তো কিছু পার্টিকুলার কিছু মানুষের ওপর হয়তো ওনার কৃপা থাকে, বাকি মানুষদের ওপর হয়তো ওনার কৃপা থাকে না, কারণ আমরা তাকে ডেকেও পাই না। শুধুমাত্র কিছু পার্টিকুলার মানুষ যারা ওনার পুরোপুরিভাবে যারা হতে পারে কোনো একটা সংস্থার সাথে যুক্ত, যেমন কাইন্ড অফ ইসকন হোক বা এরকমই কোনো সংস্থার সাথে যুক্ত, তারাই একমাত্র ভগবানকে ডাকতে পারে, ওনার সান্নিধ্যে আসতে পারে। বাকি সবাই তুচ্ছ, উনি কাউকে মানে অতটা পাত্তা দেয় না। বা অনেকের মনে কোয়েশ্চেনগুলো থাকতে পারে যে আমরা তো ভগবানকে এত করে ডাকি, কিন্তু কেন আমরা তার হেল্প পাই না বা কিছু আছে। তো আমি সেটা নিয়ে আজকে কথা বলবো যে পার্সিয়ালিটি শ্রীকৃষ্ণদেব করেন কি না, পার্সিয়ালিটি সেটা নিয়ে। তো আমি এটাই বলবো যে দেখো, আমি যতটুকু সত্যি বলতে ঠাকুরের কৃপায় আজকে যেটুকু একটু একটু করে আসতে পারছি, সেটা ওনার আশীর্বাদ ছাড়া তো আমি এখানে আসতে পারতাম না। না হলে যারা ডেইলি আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আমাকে দেখে আসছো, তারা নিশ্চয়ই আমাকে এইভাবে কোনোদিনও দেখোনি। সো হঠাৎ এই পরিবর্তনটা কেন? বিকজ এই পরিবর্তনটা হঠাৎ কখনোই আসে না, এটা থাকে, ঠিক আছে, থেকে যায়। এই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে। এক হয় যারা খুবই পুণ্যবান, আগে জন্মে প্রচুর পুণ্য করেছে, তারা এই জন্মে বৈষ্ণব ফ্যামিলিতে জন্মগ্রহণ করছেন, যারা ছোট থেকে ঈশ্বরের একদম মানে সেই মাহাত্ম্য জেনেই তারা বড় হচ্ছে, ফলে তাদের পক্ষে সুবিধা হয়। কিন্তু কিছু মানুষ থাকে যারা হঠাৎই এই পথে আসে। এবার বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা অনেকেই স্পিরিচুয়ালিটির মধ্যে থাকি, মানে যেটা আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি শুরু থেকেই কিন্তু ছোট থেকে আমরা ভীষণ ভগবান মানি এবং স্পিরিচুয়াল, ঠিক আছে। পার্টিকুলার এই কৃষ্ণ ভক্ত এই জিনিসটা কিন্তু আগে এতটাও ছিল না। আমরা সমস্ত দেবদেবীদেরই পুজো করে থাকি, মানে আমার বাড়িতে সিংহাসনে যে কটা ঠাকুর আছে তোমরা তো দেখেইছো। সো তার সাথে তো গোপাল সোনা ছিলই। সো হয়তো এটা আমরা শুনে এসছি এবং এটাই বলা হয়ে থাকে যে কিছু পুণ্য যদি আগের জন্মে করে থাকো তুমি, সেটা হয়তো কোনো একটা দিকে তোমার হয়তো কিছুটা ব্রেক হয়ে গেছিল, ঠিক আছে। তো সেই ব্রেক জিনিসটাই কিন্তু তুমি আবার এই জন্মে এসে সেটা উপলব্ধি করতে পারবে এবং সেখান থেকে কিন্তু আবার তোমার জার্নিটা স্টার্ট হবে ওনার কাছে পৌঁছানো। সো যারাই কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণের প্রেমে যারা আকৃষ্ট এবং কৃষ্ণকে পাওয়ার জন্য যারা ব্যাকুল হয়ে ওঠে, তো তাদের এটাই বলবো যে তোমাদের মেনে নিতে হবে যে আগের জন্মে নিশ্চয়ই কিছু না কিছু পুণ্য তুমি করেছিলে, যার জন্য এই জন্মে তুমি এত ভালোভাবে এত ভালো একটা সচ্ছল ফ্যামিলিতে এসছো, ইনফ্যাক্ট ব্রাহ্মণ হয়ে জন্মেছো। এবং সব থেকে বড় কথা হচ্ছে একটু একটু করে একটা টাইমের পর থেকে কৃষ্ণের প্রতি তোমার ভালোবাসা যাচ্ছে, মানে কিছুটা হয়তো আগের জন্মে তোমার কিছু দিক দিয়ে হয়তো পজ হয়ে গেছিল, সেটা এই জন্মে এসে ফুলফিল হয়ে যাবে ভগবানের আশীর্বাদ থাকলে এবং তোমার ইচ্ছে থাকলে। আরেকটা বিষয়, এই যে পার্সিয়ালিটির ব্যাপারটা যেটা আসে, একদমই কৃষ্ণ কাউকে পার্সিয়ালিটি হিসেবে দেখে না যে ও আচ্ছা যারা সারা দিবারাত্র মানে মন্দিরে সেবা করছে বা প্রকৃত বৈষ্ণব যারা যারা একদম প্রপার যারা তাদেরকে উনি বেশি করবে, বাকি যারা গৃহস্থতে থেকে ঠাকুরকে ডাকছে তাদের পাত্তা দেবেন, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। গীতাতে কিন্তু আমি যখন গীতার ক্লাসগুলো করেছি, যাই না কটা মানুষ দেখেছো তোমরা, ভালো ভিডিও কেউ দেখে না। সো সেখানে তোমরা মানে আমি একটা চ্যাপ্টার ছিল সেখানে আমি বলেও ছিলাম, গীতাতে স্পষ্ট এটা লেখা রয়েছে যে ভগবান এটাই বলেছে আমি কাউকে মানে ওই একটু বেশি ভালো একটু ওরকম না, আমি সবার কাছে সেম, আমি সবাইকে প্রচন্ড ভালোবাসি, আমার ব্লেসিং সবার উপর সমানভাবে রয়েছে। তোমরা যদি চাও আমাকে, তবেই তো আমি তোমাদের কাছের দিকে পৌঁছাবো। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা ধরো একটা ক্লাসে 10 জন স্টুডেন্ট আছি, এবার টিচারের কাছে সব স্টুডেন্ট সমান, টিচার সবাইকে একই নোট দিচ্ছে, কিন্তু 10 জন স্টুডেন্ট সেম নাম্বার পাচ্ছে না কেন? পার্টিকুলার ফার্স্ট সেকেন্ড থার্ড এই জিনিসটা হচ্ছে কেন? সবাই তো তাহলে ফার্স্ট হতে পারতো, সবাই সেম নাম্বার পেতে পারতো, কেন হচ্ছে না? টিচার তো পার্সিয়ালিটি নিশ্চয় করতে বসেনি এখানে যে আমি ওকে এই নোটটা দেবো আর ওকে ওই নোটটা দেবো যেটা ও কম নাম্বার পায়, এটা না। তো সেম ব্যাপারটাই বুঝতে হবে কেন ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে। বিকজ যে স্টুডেন্টগুলো ক্লাসে তো সবাই রয়েছে, ঠিক আছে, কটা স্টুডেন্ট মানে টিচারকে সিরিয়াসলি নিচ্ছে, ঠিক আছে, টিচারের কথা প্রত্যেকটা মেনে চলছে, কটা স্টুডেন্ট সেটা পারছে করতে, সেটা কিন্তু টিচার দেখে, ঠিক আছে। এই বারংবার টিচারের সাথে স্টুডেন্টের একটা কানেকশন, টিচার দেখছে যে যাই হচ্ছে আমার কাছে আসছে, কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, দেখেও ভালো লাগে। ইনফ্যাক্ট কতটা চেষ্টা করছে, হ্যাঁ, মানে সঠিক কোনটা ঠিক কোনটা ভুল সবসময় মানে একটা কানেকশনের মধ্যে রয়েছে টিচারের সাথে স্টুডেন্টের, তার প্রতি ভালোবাসা কিছুটা হলেও বেশি হয়ে যায়। ইনফ্যাক্ট সেই স্টুডেন্টটাও কিন্তু একাধারে চেষ্টা করে যে টিচার যেভাবে আমাকে নোটটা লিখে দিয়েছে আমি যাতে মানে হুবহু সেটাকে পারলে কপি পেস্ট করি, আর না হলেও 100% আমার দেওয়ার চেষ্টা করি।
ঠিক আছে, এমন না যে আমি তার উপরে নিজে থেকে কারসাজি করে এখন জিনিসটাকে কেটে ছেটে নিজের মতো করে করবো, তাহলে যে যেরকম করবে সেরকম ফল পাবে, সেরকম মার্কসের মানে সেরকম মার্কস তারা পায়। তা আমি এক্সাম্পলটা এই জন্যই দিলাম যে শ্রীকৃষ্ণদেবের ক্ষেত্রে সেম ব্যাপার, উনি কিন্তু সবার কাছে সেম, ওনার থেকে এত কাইন্ড ভগবান ওনার আর কেউ আছে বলে, উনি যতটাই ভালো ততটাই ভয়ঙ্কর। তো যাই হোক, বাট আমরা সবসময় ভালোর দিকটাই ওনার দেখতে ভালোবাসি, পছন্দ করি, এবং ওইভাবেই আমার চোখের সামনে ওই সিনারিওটাই ওনার রয়েছে, আমি অন্য কোনো সিনারিওতে ওনাকে দেখতেও চাই না। তো একদমই তাই। তো পার্সিয়ালিটির ওনার কোনো ব্যাপার না। এখন দেখতে হবে যে কোন মানুষটা, কোন ভক্ত ওনাকে কতটা ভালোবাসছে, কতটা প্রেম দিচ্ছে। ওই গাদা গুচ্ছে খাবার দাবার সাজিয়ে দিলে বা দিবারাত্র সমস্ত কিছু করে নাও না, কিন্তু মনে ভক্তি না থাকলে কিন্তু কোনো কিছুই হবে না। সো তার সাথে মনে ভক্তির সাথে সাথেও কিছু পার্টিকুলার কাজ করো, ভগবানের সেবার নিযুক্ত হও, নাম জপ করো। নাম জপের থেকে তো কলিযুগে বড় কোনো অস্ত্রই নেই, সেটা সবাই বলে আসছে। নাম জপ করো, যত পারবে মালা জপ করো, নাম জপ করো, গীতা পাঠ করো, বিভিন্ন শাস্ত্র পাঠ করো, ঠাকুরকে জানার চেষ্টা করো, ভক্তি করো, বিভিন্ন মানে সেবার কাজে দুস্থ মানুষদের পাশে দাঁড়াও, গোমাতাদের সেবা করো, কৃষ্ণের সেবায় নিজেকে কাজে লাগাও। তোমাকে এই পৃথিবীতে কি জন্য পাঠিয়েছে মানুষ করে? তাহলে গরু ছাগল করেও পাঠাতে পারতো। আজকে গরু ছাগলের মতোই যদি দায় সারা কাজ সারো, তাহলে নেক্সট জন্ম গরু ছাগল হয়েই আবার তুমি জন্মাবে, সেটা নিয়েও কোনো চিন্তা নেই। সো মানুষ জন্ম যখন দিয়েছে তখন এই কাজগুলো করো, তাহলে অটোমেটিক্যালি দেখবে তুমি কৃষ্ণের থেকে যেটা চাইছো, কৃষ্ণ তার থেকে বেটার আরো বেশি কিছু তোমাকে ভরিয়ে দিয়েছে। ঠিক আছে, সো এটাই বলবো, ভগবান কখনো পার্সিয়ালিটি করে না, অনেকে মনে কোয়েশ্চেনটা হয়ে থাকে, বাট এটা একদমই না। ঠিক আছে, গৃহস্থ জীবনে থেকেও কিন্তু ভগবানকে ডাকা যায়। ভগবান শুধু দেখে যে তার মধ্যে ভক্তি কতটা, সে কতটা চাইছে, আদৌ সে চাইছে তো। হ্যাঁ, যদি তুমি তার কাছে যেতে চাও, সে হাত বাড়িয়ে রয়েছে তার কাছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, একটু একটু করে পথ দেখিয়ে সঠিক লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের মতো মানুষের একটাই টার্গেট, আর এই পৃথিবীতে আসবো না, যে গোলক বৃন্দাবনে চলে যাবো, ঠাকুরের কাছে গিয়ে পুরো ঠাকুরের সেবা করবো। ঠিক আছে, সো তার জন্য যা যা করতে হয়, যা যা বাধা বিঘ্ন যা আসবে ফেস করে নেবো, বিকজ ভগবান রয়েছে, আমরা এটাই মেনে চলি। সো এটাই বলবো যে সময় থাকতে থাকতে, কেননা একটা বয়সের পর আমাদের যে এখন জেনারেশন রয়েছে, ঠিক আছে, যে বয়স থেকেই পারো না কেন, যখন উপলব্ধি করবে ভগবান কৃষ্ণের এই টানটা, তখন থেকে কাজে লাগানো স্টার্ট করো। ঠিক আছে, একটা টাইমের পর আস্তে আস্তে দেখবে ঠাকুর পরীক্ষা নিতে নিতে যখন ওনার মনে হবে যে তুমি একটু একটু করে তার যোগ্য হয়ে উঠছো, অটোমেটিক্যালি তোমার মাথায় তিলক, গলায় কুণ্ঠি চলে আসবে, সবকিছু উনি ব্যবস্থা করে দেবে, তোমাকে কিছু করতে হবে না। সো তোমার শুধু কাজ হচ্ছে কিছুটা আউটপুট ওনাকে দেওয়া। ঠিক আছে, যেটুকু করণীয় সেটুকু করা মন থেকে, এবং বাকিটা উনি অ্যাকসেপ্ট করে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তো এটাই বলবো, কোনো পার্সিয়ালিটির কোনো ব্যাপার নেই এখানে। কোনো টিচার কোনো স্টুডেন্টের সাথে পার্সিয়ালিটি করে না। এখন স্টুডেন্টের ব্যাপার হচ্ছে সে কতটা নেবে কি নেবে না। আর একটা কথাই বলবো, কখনো কিন্তু এক লাফে কোনো কিছু হয় না, তার জন্য কিন্তু একজন প্রকৃত সদ্গুরুর দরকার। এবং সদ্গুরু নিয়ে অলরেডি আমার এই ভিডিওতে মানে চ্যানেলে ভিডিও করা আছে, তোমরা দেখে নিও। তো একজন সদ্গুরুই কিন্তু তোমাকে ঈশ্বর অব্দি পৌঁছাতে হেল্প করবে, এটা কিন্তু আমি সবসময় বলে থাকি। ঠিক আছে, ওই এক লাফে দুমদাম করে কোনো কিছু করা সম্ভব না। আজকে মহাপ্রভুর কাছে যেতে গেলেও কিন্তু সদ্গুরু হচ্ছে নিত্যানন্দ প্রভু, তো ওনার শরণাগত হতে হবে, না হলে কিন্তু তুমি মহাপ্রভু অব্দি পৌঁছাতে পারবে না। এটার পিছনে অনেক হিস্ট্রি রয়েছে, যার জন্য পানিহাটিতে চিরাদতি দণ্ড একটা মহোৎসব করা হয়। কেন করা হয় ওটার একটা রহস্য রয়েছে। এই বিষয়গুলো নিয়ে এখন রিসার্চ করতে হবে, বহুদিন হয়ে গেছে আমি এই বিষয়গুলো নিয়েই রয়েছি, ছিলাম বরাবরই আমি ছিলাম, কিন্তু এগুলো তো ওই যেটা বললাম হুট করে কখনো হয় না, কিছু একটা কানেকশন আগে জন্ম থেকে রয়েছে। ঠিক আছে, ফিল জিনিসটা একটা টাইমের পর থেকে আমরা করতে পেরেছি, বিকজ যখন থেকে সদ্গুরু শরণাপন্ন হয়েছি তখন থেকে জিনিসটাকে বেশি করে ফিল করতে পেরেছি। ঠিক আছে, তো সেটাই বলবো, এই কঠিন একটা যুদ্ধের পর মানব জন্মতে এসেছি, এটাকে হেলায় না ভাসিয়ে সবাই কাজে লাগাও, বেশি বেশি করে কৃষ্ণের নাম জপ করো। যদি তোমরা কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণকে পেতে চাও, এবং ব্যাস এইটুকুই, আর কিছু বেশি বলবো না। তো যার যা মতামত আমাকে কমেন্টে জানাতে পারো, আর কোন বিষয়ের উপর ভিডিও বানাবো সেটা আমাকে বলতে পারো। চলো আজকের মতো এখানে টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে।